সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য ঘরে কিচ্ছু নাই? কোনো সমস্যা নাই। ঘরে পেঁয়াজ তো আছে, ২-৩টা পেঁয়াজ থাকলেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হোয়াট টু কুক। মাত্র ২-৩টা পেঁয়াজ দিয়েই আজ পেঁয়াজের রিং বানাবো। এজন্য আমি প্রথমেই পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে পেঁয়াজগুলো এভাবে বেশ মোটা মোটা করে কেটে নিব। এখন পেঁয়াজের রিংগুলোকে এভাবে চেপে চেপে ছাড়িয়ে নিব। আমার সবগুলো পেঁয়াজের রিং ছাড়ানো হয়ে গেছে। আর আমি এখানে মাঝারি সাইজের ৩টা পেঁয়াজের রিং কেটে নিয়েছি। এখন একটা প্লেটে ৩ থেকে ৪ টেবিল চামচ ময়দা ঢেলে নিলাম। এতে মিশিয়ে দিচ্ছি 1/3 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/3 চা চামচ চাট মশলা, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/3 চা চামচ অরিগানো এবং স্বাদমতো লবণ। বাই দ্য ওয়ে, যারা এখন আমার পেজটা ফলো করেননি তারা কাইন্ডলি আমার পেজটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অরিগানো না থাকলে এটা বাদ দিলেও হবে। এখন সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। এখন অন্যদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, সামান্য লাল মরিচের গুঁড়া ও সামান্য গোলমরিচের গুঁড়া। এই মশলাগুলো দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিলাম। কি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আমার ভিডিও তাদের কাছে কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, অনেস্ট রিভিউটা কাইন্ডলি কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এখন পেঁয়াজে ছাড়িয়ে রাখা রিংগুলো প্রথমে শুকনো ময়দার সাথে মাখিয়ে নিলাম, তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে নিলাম। এরপর আবার ময়দা মাখিয়ে আবারও ডিমে ডুবিয়ে নিব। ডিম থেকে তুলে বিস্কুটের গুঁড়ায় মাখিয়ে নিব। বিস্কুটের গুঁড়া ও পাউরুটির গুঁড়া কোনোটাই যদি না থাকে তাহলে মুড়ি গুঁড়া করে নিলেও হবে। বিস্কুটের গুঁড়া মাখিয়ে তেলে ছেড়ে দিলাম। এভাবে সবগুলো পেঁয়াজের রিং সেম প্রক্রিয়ায় কোট করে নিয়ে তেলে ভাজতে ছেড়ে দিলাম। রিংগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখেছিলাম। হাই হিটে ভাজলে রিংগুলো মুচমুচে হবে না। এক পাশ ভাজা হয়ে গেলে রিংগুলো উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে দুপাশ ভাজা হয়ে গেলে রিংগুলো তেল থেকে তুলে নিব। এটা খেতে ভীষণ ভীষণ মজার হয়। যদি আগে পেঁয়াজের রিংগুলো বাসায় বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই অনিয়ন রিংয়ের রেসিপি দেখে কেউ যদি অনিয়ন রিং বাসায় বানান তাহলেও এর অনেস্ট রিভিউ কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন রিংগুলো কত সুন্দর হয়েছে, এগুলো খেতেও ভীষণ মজার হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।